যাব। গোপালগঞ্জের সাথে উদাহরণ কেন হবে বগুড়া? বগুড়া তো বগুড়া। বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান আমাদের সন্তান, আমাদের ভাই। উনি বগুড়ার ব্যাপারে হয়তো জোরালো কিছু বলবেন না, কিন্তু বগুড়ার সন্তান হিসেবে উনি অন্তর থেকে চান বগুড়ার উন্নয়ন হোক। বগুড়ার উন্নয়নের ব্যাপারে মাননীয় সড়ক পরিবহন, সেতু, নৌ এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একটি মূল্যবান কথা এখানে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ চায়, আমরাও বৈষম্যহীন বাংলাদেশ চাই, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের বগুড়ার মানুষ আমরা ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন চাই, আমরা প্রাপ্যতার ভিত্তিতে উন্নয়ন চাই। এবং এই বৈষম্যহীন উন্নয়নের জন্যই বগুড়ার যেটুকু ঘাটতি সেটা পূরণ হবার পথে বা পূরণ হওয়ার কার্যক্রম চলছে। আজকে বগুড়ার এই দিনটি ঐতিহাসিক আমি এই কারণেই বলবো, আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলছি, বাংলাদেশে মোট 46টি মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে। আজকে যে 3 জন মন্ত্রী আমরা এখানে মঞ্চে উপস্থিত রয়েছি, আমরা এই 3 জন মিলে 9টি মন্ত্রণালয় বা বিভাগের নেতৃত্ব দিই। মানে 46টি মন্ত্রণালয়ের মধ্যে 9 মন্ত্রণালয় নিয়ে আজকে কিন্তু আপনারা এখানে বসে আছেন। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে 3টি মন্ত্রণালয়, সড়ক সেতু মন্ত্রীর কাছে 2টি মন্ত্রণালয়, আমার কাছে 1টি মন্ত্রণালয় এবং 1টি বিভাগ। এই 9টি মন্ত্রণালয় বিভাগ আজকে চেম্বারের অনুষ্ঠানে আসছে। সেই কারণে বগুড়া চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইতিহাসে আজকের দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। ইতিমধ্যে বগুড়ার দৃশ্যমান যে বিষয়গুলো, বগুড়ার আন্তর্জাতিক মানের বিমানবন্দরের খবর আপনারা পেয়েছেন, যেটির কার্যক্রম চলমান রয়েছে। কমপক্ষে আগামী জানুয়ারি মাসে এই বগুড়া বিমানবন্দর থেকে যেন আন্তর্জাতিক সম্ভব না হলেও অভ্যন্তরীণ বিমান চালু হয়, সে ব্যাপারে বিমান মন্ত্রণালয় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এবং আগামী মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে, সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবেন ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান আমাদের সন্তান, আমাদের ভাই। উনি বগুড়ার ব্যাপারে হয়তো জোরালো কিছু বলবেন না, কিন্তু বগুড়ার সন্তান হিসেবে উনি অন্তর থেকে চান বগুড়ার উন্নয়ন হোক। আজকে সিরাজ ভাইয়ের শ্রদ্ধেয় মাননীয় এমপির কিছু কথার সাথে আমি একমত, কিছু কথার সাথে আমি একমত নয়। বগুড়া কেন আমরা গোপালগঞ্জ করতে যাবো? গোপালগঞ্জের সাথে উদাহরণ কেন হবে বগুড়া? বগুড়া তো বগুড়া। বগুড়ার নিজস্ব পরিচয় রয়েছে। বগুড়া উত্তরাঞ্চলের এমন একটি জেলা, যে জেলার উপর দিয়ে 13টি জেলার মানুষকে যাওয়া আসা করতে হয়। বগুড়ার ঐতিহ্য, বগুড়ার ইতিহাস, বগুড়ার কৃষি, বগুড়ার শিল্প, বগুড়ার মানুষের পড়াশোনা, বগুড়ার মানুষের ঐতিহ্য শীঘ্রতায় নিয়ে বগুড়া সারা বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জেলা হয়ে রয়েছে। শুধুমাত্র আমরা 7 জন এমপি একটু ধাক্কা দিলেই বাকি কাজ শেষ হয়ে যাবে। আমরা কাজ করছি, আর আমরা বক্তৃতায় এক এক সময় এক একজন এক এক বছরের কথা বলি। আমাদেরকে একটি জায়গায় এসে সবাইকে অবস্থান নিতে হবে, সেটি হচ্ছে 111-এর পর থেকে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? 2006 সালের পরে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? তার মানে আজ থেকে কথা ক্লিয়ার, স্পষ্ট, বিগত 20 বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আমরা কেউ বলি 15, কেউ বলি 17। মানুষ, দেশবাসী এবং সরকারকে কনফিউজ করার কোনো সুযোগ নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন স্বৈরাচার সরকার আসার পর থেকে বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। বগুড়ার ব্যক্তি বিশেষ শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি, বগুড়ার চাকরিজীবীরা ভালো পোস্টিং পায়নি, বগুড়া যারা চাকরি করতো তারা প্রমোশন পায়নি, বগুড়ার যারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা সুবিধা পায়নি, ঋণ পায়নি, কোনো কিছু পায়নি, শুধুমাত্র বগুড়া বাড়ি হবার কারণে। আজকে 6 এমপি আমাকে সবসময় সাহস দেয়, তারা পার্লামেন্টেও কথা বলেছে। 6 এমপি আমার সাথে আছে। আমাদের বগুড়ার উন্নয়নের লড়াই, আমি এর আগেও বলেছি, যতই সমালোচনা করেন, যতই বাধা আসুক না কেন,
বগুড়ার উন্নয়নের স্বার্থে এক বিন্দু আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। বগুড়া জেলাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা হিসেবে, বেগম খালেদা জিয়ার জেলা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা হিসেবে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলাতে রূপান্তরিত করবার জন্য যা যা করার প্রয়োজন করা হবে ইনশাআল্লাহ।